দর্শক, আমরা জানাচ্ছিলাম যে দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি থেকে আটক করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীকে। আসলে কি ঘটনা ঘটেছিল সে বিষয়ে আমরা আরও তথ্য জানাতে চাই। নিউজরুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মিলা খন্দকার। মিলা, আসলে কি ঘটনা ঘটেছিল, এখন বর্তমান কি অবস্থা সেখানে? তমাল, এটি আসলে ভারতে যে ভোটার তালিকা সংশোধন বা হচ্ছে SIR যেটাকে বলা হয়, এই ইস্যুতে বিরোধী ইন্ডিয়া জোটের একটি পূর্ব ঘোষিত কর্মসূচি এবং আজ সোমবার লোকসভা এবং রাজ্যসভা দুই জায়গাতে কিন্তু অধিবেশনে হচ্ছে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং দুপুর 2টা নাগাদ সেখানে হচ্ছে অধিবেশন মুলতবি ঘোষণা করা হয় এবং এরপরই তারা সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির দিকে যায়, যেটাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছিল না এবং এই ঘেরাও কর্মসূচির মাঝপথে দিল্লি পুলিশ তাদের আটকে দেয় এবং পুলিশ যখন আটকে দেয় তারা রাস্তার মাঝে বিক্ষোভ শুরু করে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা সরাসরি এটা ভোট চুরির অভিযোগ আনে। এখানে ইন্ডিয়া জোটের বাইরেরও বিভিন্ন প্রায় 3 শতাধিক বিরোধী সাংসদের কথা আমরা জেনেছি, যেখানে আম আদমির পার্টি, যেটা ইন্ডিয়া জোটের বাইরে রয়েছে বর্তমানে, তারাও কিন্তু এই বিক্ষোভে অংশ নেয়। বিহারের কথা আপনি যেটি বলছিলেন, বিহারে এই চলতি বছরের নভেম্বরে বিধানসভা নির্বাচনের কথা রয়েছে এবং এই নির্বাচনের আগে সেখানে SIR বা যে ভোটার তালিকা যে সংশোধনের একটা উদ্যোগ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং এখানে এরই মধ্যে কিন্তু 65 লাখ ভোটার কিন্তু এই তালিকা থেকে বাদ পড়েছেন। নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই 65 লাখের মধ্যে কিন্তু ভারত, মিয়ানমার এবং নেপালের নাগরিকও রয়েছে। কিন্তু নির্বাচন কমিশন কিন্তু অস্বীকার করেছে যে আসলে এই 65 লাখ ভোটার যে দাবিটা করছে বিরোধী জোট, সেটা ভুয়া দাবি করছে। 65 লাখ বাদ পড়েছে, এটা ভুয়া, সরাসরি এভাবে বলা হয়নি। যে কংগ্রেস বা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে ভোট টানতে বিজেপির হয়ে যে কাজ করছে এবং এখানে হচ্ছে বিজেপিকে জেতানোর উদ্দেশ্যে এই 65 লাখকে বাদ দেওয়া হয়েছে, এটার বিরুদ্ধে তারা দ্বিমত পোষণ করেছে এবং এই ঘটনাটি কিন্তু এরই মধ্যে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে এবং এ বিষয়ে শুনানিও চলছে। তমাল। মিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা সহকর্মী মিলা খন্দকারের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম আসলে কি ঘটনা ঘটেছিল সেখানে এবং বর্তমান পরবর্তী কি ঘটতে যাচ্ছে সেটা হয়তো বা আমরা পরের খবরে আপনাদের জানানোর চেষ্টা করব।